হ্যালো বন্ধুরা। তো গরম লেগেছে ভীষণ, তো সেই কারণে দেখো বসে পড়েছি নিচে আর ফ্যান চালিয়ে নিয়ে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে একটু ইগনোর করো ওই আওয়াজটাকে। পাশে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেই কারণে আমাকে এদিকে ভয়েসটাও দিতে হবে। তো এই দেখো কি বানিয়েছি, এখানে হচ্ছে টমেটো শসা দিয়ে রায়তা বানিয়েছি, গরমের জন্য এটা খুব ভালো। আর একটা যেটা স্পেশাল বানিয়েছি সেটা হচ্ছে এই যে প্রেশার কুকারের মধ্যে দম বিরিয়ানি, ডিম আলু দিয়ে বিরিয়ানি। আজকে সন্ধ্যের থেকে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, বিরিয়ানি খাবো। তো ভাবলাম চলো বাড়িতেই ট্রাই করা যাক। তো এই দেখো বিরিয়ানিটা বানিয়েছি, এখনও ধুয়ো উঠছে, আমি দমে রেখে দিয়েছিলাম। তো বাড়িতে যে রেগুলার চালটা খাওয়া হয় ওই চাল দিয়েই আমি বানিয়েছি বিরিয়ানিটা। তো খেতে খারাপ লাগেনি, খেতে তো ভালোই লেগেছে। কালারটা দেখতে এরকম এসছে কিন্তু খেতে দারুণ লেগেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। আর এবারে বলবে যে নিজে বানিয়েছো নিজে খেয়েছো তো নিজের তো ভালোই লাগবে, না না, তোমাদের দাদাভাইও খেয়ে বলেছে দারুণ হয়েছে। ওকে বললাম যে তুমি একটা অনেস্ট রিভিউ দাও, ভিডিও করি আমি। তো বললো না না, আমি রিভিউ দিতে পারবো না, তুমি খেয়ে তুমি নিজেই রিভিউ দাও, কিন্তু খেতে দারুণ হয়েছে, ও এটাই আমাকে বললো। তো সেই কারণে আমি বললাম, আর ও তো জানো একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো সেই কারণে। তো আমার তো খেতে দারুণ লেগেছিলো, আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো খেতে কেমন হয়েছে। আমার তো দারুণ লেগেছে খেতে, খুবই ভালো লেগেছে। এই গরমের মধ্যে খুব বিরিয়ানি খেতেও ইচ্ছে করছিল, তো ঝটপট করে আমি চট জলদি এই বিরিয়ানিটা বানিয়েও নিলাম। তো এখন খাচ্ছি। তো গরমের মধ্যে ফ্যান চালিয়ে রায়তা দিয়ে খাচ্ছিলাম, ভালোও লাগছিল খেতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই মাঝে মাঝে এটা ওটা খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে ফেলি। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।